অল্প কিছুদিন আগে বাংলাদেশের ঢাকাতে একটি ছেলে হাদি বলে সে গুলিবিদ্ধ হয় এবং তারপর কয়েকদিন পরে সে মারাও যায় বিদেশের একটি হাসপাতালে। সেই সম্বন্ধে বলতে গিয়ে আমি বলি যে বাংলাদেশের তৌহিদি জনতা বা মব, অর্থাৎ কিনা এই উন্মত্ত জনতা যাকে শহীদ বিপ্লবী বলছে, সেই হাদিকে কিন্তু 2024 সালের জুলাই মাসের আশেপাশে কোনো আন্দোলন বা ভাঙচুরে কোথাও কিন্তু সেভাবে ভিডিওতে দেখা যায়নি। আসলে হাদির উত্থান তারও বেশ কয়েক মাস পরে। হাদি মূলত ভারত বিরোধী কথাবার্তা বলেই সে নজরে এসেছে। বাংলাদেশে পরপর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন উস্কানিমূলক বক্তৃতা দিয়ে এই হাদির উত্থান। কয়েক মাস আগে যেদিন বাংলাদেশের গোপালগঞ্জে মিলিটারি মিলিটারি লেলিয়ে দিয়ে আওয়ামী নিধনের নামে বেশ কয়েকজনকে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যক্ষ মদতে হত্যা করা হয়েছিল, সেদিনের সেই হত্যালীলাকেও কিন্তু এই তথাকথিত শহীদ হাদি সমর্থন করে বক্তৃতা দিয়েছে। গোপালগঞ্জের মানুষের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলবে বলে জ্বালাময়ী অশ্রাব্য বক্তৃতা সে দিয়েছে। 32 নম্বর ধানমন্ডি, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটা ধুলোয় গুঁড়িয়ে দেওয়ার জন্য, গুঁড়িয়ে মিশিয়ে দেওয়ার জন্য সেখানেও সে বক্তৃতা দিয়েছে। সব শেষে যেটা করেছে সেটা হলো শেখ হাসিনাকে যেদিন বাংলাদেশের কোর্ট একটা হাস্যকর মৃত্যুদণ্ডের আদেশ দিল, তারপরেই এই হাদি প্রকাশ্যে রাস্তায় বসে জীবিত শেখ হাসিনার জানাজা পড়েছে। ভেবে দেখুন, একটু খেয়াল করলে দেখবেন আসলে হাদির পুরোটাই পুরো রাজনীতিটাই টিভি ও মোবাইল ক্যামেরামুখী রাজনীতি। কোনোভাবেই গ্লোরিফাই করে বিপ্লবী টিপ্লবী বলার মতো পদার্থ কিন্তু এই তথাকথিত হাদি নয়। তাছাড়া যে ছেলেটাকে হাদির খুনি বলে সন্দেহ করা হচ্ছে, সেই ছেলেটা কিন্তু 2024 সালের জুলাই মাসের পরে দুইবার বাংলাদেশের চাঁদাবাজি অর্থ জোর করে অর্থ নেওয়ার জন্য ধরা পড়েছে। দুবারই জামায়াত শিবিরের নাম করা উকিল, আমি যদি ভুল নামটা না বলি, তার নাম হচ্ছে শিশির মনির, তাকে জামিন করিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে এবং এই কাজে তাদের সহযোগী ছিল বিএনপির বেশ কয়েকজন উকিল। আর এই জামায়াত এরা কিন্তু আওয়ামী লীগ নয় যে যাকে তাকে হঠাৎ করে দলে ভিড়িয়ে নেবে। এদের নেটওয়ার্ক প্রচণ্ড ভালো। যাকে খুনি বলে সকলে সন্দেহ করছে, হাদির খুনি, সে যদি আদৌ আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকে, তবে তার পক্ষে জামায়াতের ওই দুর্গম দুর্ভেদ্য দেওয়ালটা ভেদ করে মাদ্রাসার শিক্ষার্থী হাদির ওই রাজনৈতিক শিবিরে ঢোকা কিন্তু বেশ কঠিন, বলতে পারেন এক প্রকার অসম্ভব। এরপরেও যে ছেলেটা খুন করেছে বলে সন্দেহ করা হচ্ছে, তার পক্ষে খুন করে ভারতে ঢোকা তো কোনোভাবেই সম্ভব নয়। কারণ জামায়াত এবং কোনো কোনো জায়গায় তাদের সাথে বিএনপিও সীমান্তে নিয়মিত নজরদারি চালাচ্ছে। কারণ বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনী বা সেনাবাহিনী বলে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, ওটা পুরোপুরি জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত একটা সংগঠন, যাদের নানাভাবে রাস্তাঘাটে গালাগালি করছে এখনকার স্টুডেন্টরা। আমার স্বল্প রাজনৈতিক জ্ঞান বলছে এটা আসলে সামনের বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে সেটা বানচাল করার জন্য জামায়াত, ইউনুস, এবি পার্টি, এনসিপি এবং এদের সহযোগী বেশ কিছু ছোটোখাটো ইসলামী ফান্ডামেন্টালিস্ট দল, এদের এটা সুপরিকল্পিত প্ল্যান। ইউনিসের কথা মতো যেটা হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন। আর ওই হাদি কিন্তু ওই মেটিকুলাস ডিজাইনেরই ছকে ভুল করে ঢুকে গিয়ে তার প্রাণটা হারিয়েছে। এই ছকের অঙ্গ হিসেবে কিন্তু এখন আরও বেশ কিছু তরুণ তাজা নেতার প্রয়োজন এবং যারা যথেষ্ট পরিচিত হতে হবে, নইলে হবে না। আর হাদি তো জামায়াত দলের কেউ নয়। খেয়াল করে দেখবেন এই কিছুদিন হলো জামায়াতের বড় ছোট যে নেতারা তারা টিভি বা মোবাইল ক্যামেরার সামনে অন রেকর্ড বলছে, রেকর্ড করা ছাড়া এরকম কোনো ভারত বিরোধী কথা সেভাবে বলছে না। তাহলে কারা বলছে?
বলছে তো অনেকেই, তাহলে কারা বলছে? বলছে দেখবেন এই হাদি, হাসনাত আবদুল্লাহ, তারপরে যে ফুয়াদ বলে একজন আছে, সার্জি সালাম, এদের মতো যাদের জামায়াতের দলীয় কর্মী বলে কোনো পরিচিতি নেই। আর ঠিক এই সুযোগটাই কিন্তু জামায়াত খুঁজছে, যাতে কোনো রকম বেগতিক দেখলেই এদের সাথে জামায়াতের পলিটিক্যাল সংস্রবের কথা পুরোপুরি অস্বীকার করতে পারে বাংলাদেশের জামায়াত। বরং বলতে পারেন যে জামায়াত এদের উস্কে দিয়ে স্বার্থসিদ্ধি করতে চাইছে। এইখানেই জামায়াত কিন্তু সব থেকে বিপজ্জনক। নিজেদের গায়ে কোনোভাবেই তারা আঁচড় কাটতে দেবে না, তাদের গায়ে যেন কোনোভাবে দাগ না লাগে, যাতে ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে নির্বাচন হয়েও যায় এবং ধরুন জামাত আচমকাই ক্ষমতায় চলে এলো, তাহলে তাদের গায়ে যেন সরাসরি ভারত বিরোধিতার মানে এই অল্প কিছুদিনের যে মধ্যে সেসব ঘটনা ঘটছে, সেই ঘটনায় কোনো প্রামাণ্য নথি থাকে, তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কারণ ভারতবর্ষ বারে বারেই বলছে এক এবং একমাত্র সঠিকভাবে নির্বাচনের পরেই বাংলাদেশের সাথে আবার স্বাভাবিক ব্যবসায়িক যোগাযোগ, বরং সব রকম ভিসা দেওয়া বা কূটনৈতিক কর্ম মানে কাজকর্ম সমস্ত চালু হবে, এবং এটা স্বাভাবিক। ভারতবর্ষে আমরা এভাবেই দেখে অভ্যস্ত। জামায়াতও জানে বাংলাদেশের এই মুহূর্তে যা করুণ অর্থনৈতিক অবস্থা, তাতে ভারতবর্ষ থেকে সস্তায় চাল, ডাল, ডিম, কাঁচা লঙ্কা মানে মরিচ যেটা বাংলাদেশে বলে, গ্যাস, বিদ্যুৎ, আরও অনেক কিছু সস্তায় যদি তারা কিনতে না পারে, বাংলাদেশ বলতে পারেন রসাতলে যাবে, না খেয়ে মরবে। একটা জিনিস খেয়াল করেছেন কি? ভালো করে খেয়াল করুন, হাসিনার আমলে ভারতবর্ষকে 500 টন ইলিশ মাছ বিক্রি করতো শেষবেলায়। তাই হাসিনাকে আওয়ামী লীগকে বলা হতো ভারতের দালাল, ভারতের দোসর, এসব নামে সম্বোধন করা হয়েছে। অথচ বাংলাদেশের বর্তমানে অসাংবিধানিক সরকার ভারতকে এবছর বুঝিয়ে এসে 1200 টন ইলিশ মাছ বিক্রি করেছে, মানে 700 টন বেশি। অথচ আমাদের দেশে বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে এসে ইলিশের দাম মোটামুটি 1500 টাকা কেজি, সর্বোচ্চ 2200 বা সামান্য কম বেশি। সেখানে বাংলাদেশে ইলিশ বিক্রি শুরু হয়েছে 3000 টাকা থেকে। গরিব মানুষ বাংলাদেশে ইলিশ খায় না। শেষে যেটা বলার সেটা হলো যে যারা হাদিকে খুন করেছে বলে সন্দেহ করছে, মানে বাংলাদেশের বেশ কিছু লোক, সেই দুজন মাত্র 2 সপ্তাহ আগে হাদির দলে যোগদান করেছে, মানে হাদি মারা যাওয়ার আগে। কোথাও দেখেছেন একটা রাজনৈতিক দলের নেতা, বেশ যার নাম আছে, সে হুট করে কাউকে তার দলের কেন্দ্রীয় কমিটিতে ঢুকিয়ে নিয়ে বিভিন্ন সভায় সাথে নিয়ে যাচ্ছে? এটা হয়? এটা কি স্বাভাবিক? তার উপর ওই ছেলে দুটো হাদির সাথে ঘুরছিল, মানে এই মুখের এখানে একটা ছোট্ট মাস্ক পরে। অনেকের হাজার অনুরোধেও ওই দুজন মাস্ক খোলেনি। ছবিতে দেখবেন একজন হাদির পাশে রাস্তায় বসে আছে মাস্ক পরে। খুব পরিচিত লোক বা বিশ্বস্ত লোকের সূত্র ধরে কেউ না আসলে কেউ কি তাকে এইভাবে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা বা ঘরোয়া মিটিংয়ে বা বলতে পারেন একেবারে ব্যক্তিগত বেশ কিছু মিটিংয়ে রাখে, যেগুলো ছবিও এখন দেখা যাচ্ছে? ঘটনাগুলো কি খুব স্বাভাবিক বলে আপনার মনে হচ্ছে? এই যে সামনের ফেব্রুয়ারি মাসের আসন্ন নির্বাচন, বানচাল সহ বাংলাদেশে যে জরুরি অবস্থা জারি করার সব রকম ছক এই জামায়াত, এনসিপি, ইউনিসরা এটা যে কষেই যাচ্ছে, এটা বুঝতে পারছেন? হাদির অস্বাভাবিক মৃত্যু কিন্তু সেই ছকেরই একটা ছোট্ট চাল হিসেবে দেওয়া হয়েছে। এটা প্ল্যান এ, যা কিনা কাজে যদি না লাগে সেভাবে, তখন প্ল্যান বি ভাবা হবে। আর সেটাও যদি কাজ না করে, তখন প্ল্যান সি, ডি, ই বা যতদূর যাওয়া যায় নির্বাচন ভেস্তে দেওয়ার জন্য সবটাই বাংলাদেশের এই অসাংবিধানিক ইউনিসের সরকার কিন্তু করার চেষ্টা করছে। আপনারা বাংলাদেশের টিভিতে একটু খবর দেখবেন, দেখলেই বুঝবেন, মোবাইলে দেখলেই। তা না হলে এই হাদিও কিন্তু চারিদিকে প্রচার হওয়া ওসমান হাদি নয়। সার্টিফিকেটে দেখা যাচ্ছে হাদির আসল নাম হচ্ছে ওসমান গনি। সেই জন্যই সিঙ্গাপুর থেকে আসা হাদির মরদেহের কফিনে ওসমান গনি লেখা থেকে অনেকেই বিভ্রান্তও হয়েছে। আর এই ওসমান গনি কিন্তু কোনো সাধারণ স্কুলে পড়াশোনা করেনি। তার পড়াশোনা থেকে বড় হওয়া সবই ওই মাদ্রাসায়, যেখান থেকে অর্থাৎ কিনা মাদ্রাসা থেকে না এলে জামাতের 100% নেতা বা নেত্রীর কোনো রকম উত্থান হয় না, বা তারা নেতা নেত্রী হতেই পারে না মাদ্রাসা থেকে না এলে। হাদিকে জামায়াত বিলক্ষণ চিনত,
বা হাদিরও যে জামায়াতের নেতাদের সঙ্গে সহজ স্বাভাবিক ওঠা বসা ছিল, সেটা কি খুব অস্বাভাবিক? এতক্ষণ ধরে হাদির কথা বলতে গিয়ে কেন আমাকে জামায়াত সম্বন্ধেও এত কথা বলতে হলো, সেটা মিলিয়ে দেখলেই 2 2 4 হবে। হাদি আসলে এটা বোঝেনি যে প্রয়োজন ফুরোলে তাকেও, যাক, বাকিটা বললাম না, বাকিটা আপনাদের ভাবনার জন্যই ছেড়ে দিলাম। ভালো থাকবেন।